গতদিন খুবই একটা বড় ভিডিওর মধ্যে দেখছি যে কিভাবে একটা বাটনে ক্লিক করলে এক সিন থেকে অন্য সিনে যায়। এটা বানানোর জন্য একটা বড় একটা জিনিস অ্যাকচুয়ালি, তাই টাইম অনুযায়ী। আচ্ছা, তো এখন আপাতত আমাদের অ্যাপটা খুবই বিশ্রী লাগতেছে, কারণ এখন ডিজাইনিং এর জন্য। তো ডিজাইনিং এর জন্য চাইলে নিজস্বভাবে ফটোশপে বা অ্যাডোবি যে কোনো ইলাস্ট্রেটরের মধ্যে নিজে ডিজাইন করে যে কোনো পিক বা ইত্যাদি ইত্যাদি তৈরি করা যায়। তো আমি এত কিছু না করে একটা গুগলে ঢুকলাম, গুগলে ঢোকার পর আমি একটা জাস্ট একটা সাপোজ নাইস ব্যাকগ্রাউন্ড সার্চ দিই। নাইস ব্যাকগ্রাউন্ড আপনি আপনার পছন্দ মতো যেটা লাগবে, যেটার বেস করে পিক তৈরি করতেছেন ওই হিসাবে একটা সার্চ দিবেন। সাপোজ কেউ সরকারি কিছু একটা কেউ সরকারি কোনো কিছু আপনি অ্যাপ বানাতেছেন, তাহলে সরকারের পিকটা বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটা পিক ডাউনলোড করা উচিত। সো আমার যেহেতু আমি শেখানোর জন্য এটা করতেছি, সো আমি জাস্ট একটা র্যান্ডম একটা পিক ডাউনলোড করে দিলাম। আচ্ছা, এটা কোথায় সেভ হইতেছে এটা অবশ্যই খেয়াল রাখবেন। যেমন আমার এটা এখানে লেখা আছে ডেস্কটপে সেভ হইতেছে। তো আমি এটার নাম দিলাম এটা.jpg। ওকে, সেভ হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এটাকে দিলাম শো ইন ফোল্ডার দিলে কোথায় ডাউনলোড সেটা দেখাবে। এই যে এটা আমি এখন এটাকে করে কাট করে এটাকে কাট করার পর এখন যাব কোথায়, অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড স্টুডিও যেখানে ইনস্টল হয়েছিল তো ওই জায়গায় যেতে হবে। যেমন আমার এখানে বিতে যাওয়ার পর ইউজারসে মানে এটা আমারটা, কিন্তু আমার এসএসএ যাওয়ার পর অ্যান্ড্রয়েড স্টুডিও। নরমালি বাই ডিফল্ট আমি করি এখানে, যেহেতু আমার এসএস ডিটেইলস লাগানো কোথায় হইতাছে, অ্যাকচুয়ালি আমি ডাউনলোড করার সময় একটু সেট করছি যে কোথায় হইতাছে, অ্যান্ড্রয়েড স্টুডিও যেখানে আছে ওই জায়গায়ই হবে। নরমালি আমি বলি যে এটা অ্যাকচুয়ালি সি ড্রাইভের মধ্যে ইউজারসে যাওয়ার পর প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পর অ্যাকচুয়ালি আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড স্টুডিও। ওইখানের ভিতরে এই ফোল্ডারটা অ্যান্ড্রয়েড স্টুডিও, ওইটাতে ঢোকার পর আমারটার নাম হলো গো। আপনি আপনার যে নাম দিচ্ছেন ওই হিসাবে নামটা সেভ থাকবে। ওইটাতে ঢোকার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখানে ঢোকার পর কিন্তু আপনারটাও যেটা আমারটাও সেভ নিয়ে আসবে। এরপর যাবেন এসআরসি মানে সোর্সের পর যাবেন মেইনের পর যাবেন রিসোর্স মানে আরইসি, তারপর যাবেন ড্রয়েবল। ড্রয়েবল এখানে গিয়ে পেস্ট করবেন। কি হয়েছে আমি ব্যাক করি। তো এটা হলো কি আমার একটা অ্যাক্টিভিটি এক্সএমএল ফাইল অ্যাক্টিভিটি তো মেইন। সো আমি এটা কোডে যাই, এটা কোড হলো কি এখানে আছে ডিজাইন ছিল, আমি কোডে যাওয়ার পর এখানে এই জায়গার মধ্যে আমি যদি লিখি যে এটা তো টেক্সট হলো কি বাটন, এটা সরি বাটন না, আমি অ্যাকচুয়ালি আমার কি লাগবে, আমার এই বাটনের মধ্যে ব্যাকগ্রাউন্ড আমি আনবো না, আমি অ্যাকচুয়ালি আনবো আমার ফুল ইয়ের মধ্যে অ্যাক্টিভিটির মধ্যে। সো এখানে এটা অ্যাকচুয়ালি আমার লেআউটটা কনস্ট্যান্ট লেআউট। সো এটার ব্যাকগ্রাউন্ড আমি যদি এখানে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড বিএসসি, ইনসার্টে ক্লিক করে গেছে। এই জন্য ইনসার্টে ক্লিক করার কারণে এটা অ্যাকচুয়ালি হিস্ট্রি হয়ে গেছে, সমস্যা। আমি এখন বিএসসি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড দিয়ে @@ দিয়ে অ্যাকচুয়ালি আমার দিতে হবে কি ড্রয়েবল দেওয়ার পর এই যে অপশনে চলে আসছে @DR লিখছি, চলে আসার পর আমি কোটেশন দিলাম, দিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম। যেটা আছে আপাতত কোনো এরর নাই, এই যে ইমেজটা চলে আসছে, এই যে এই সাইনটা বুঝে ইমেজটা চলে আসছে। তারপর ক্যাশ দিলাম, ক্যাশ দেওয়ার পর আমি ডিজাইন দিই, এটা বুঝতেছেন এটা যদি বিল দিই তাহলে কি সুন্দর লাগবে একটা। সো এটা অ্যাকচুয়ালি একটা ইমেজ চলে আসলো। এভাবে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করা যাবে, ইত্যাদি চেঞ্জ করা যাবে। আপাতত আমি ব্যাকগ্রাউন্ডের কালার আমার ইমেজের মানে আমার যে সিনটা আছে, অ্যাক্টিভিটি আছে, ওটা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারছি। এখন আমি যদি বাটনটা চেঞ্জ করতে চাই, তো বাটনটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি আবার কোডে যাওয়ার পর এই যে প্রিন্ট কালার আছে এখানে আমি যদি লিখে দিই জাস্ট আমার এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এই তিনটের মধ্যে আমি লিখে দিই আমার বাটনের কালারটা মানে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এত সুন্দর একটা বাটন। হ্যাঁ, আর এটা অবশ্যই কনস্ট্যান্ট লেআউটের মধ্যে আছে, আমি এটা নিচে আনতে পারি। সিলেক্ট করে এটা নিচে নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার মতে এই বাটনটাও খুবই সুন্দরভাবে গেছে। এই বাটনটা এখন তো এই বাটনের সাথে এই আমার মতে আর কি এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই বাটনটা গেছে। আপনি আপনার এক্সপেরিমেন্ট করেন
ইত্যাদি ইত্যাদি বাটন আনেন, ইত্যাদি ইত্যাদি কালার দেন, ডিজাইন করেন, টেক্সটের মধ্যে ডিজাইনটা কালারটা চেঞ্জ করেন, ওই ওগুলোর মধ্যে এই কালার কালার দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটাকে আরো চেঞ্জ করতে পারেন। তো আপাতত আমরা কিভাবে একটা সিনের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে পারি, আপনি আপনার সব সিনের মধ্যে এভাবে ব্যাকগ্রাউন্ড দেন, সব বাটনের মধ্যে একটা কালার দেন। আমরা সামনে দেখবো বাটনের মধ্যে আরো ডিজাইন কিভাবে করা যায়, মানে এটাকে রেডিয়াস কিভাবে চেঞ্জ করা যায়, এটাকে আবার অন্যান্য কালার, যে এটা সলিড কালার না দিয়ে আমি একটা ট্রান্সপারেন্ট মানে একটা মিক্স গ্রেডিয়েন্ট কালার দিলে কি ওরকম হতে পারে বাটনটা, ওইটাও দেখবো। তো আপাতত ডিজাইনিং একটু থাক, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিচ্ছি, মানে আমাদের সব সিনের মধ্যে একটা অস্থির ফিল আমরা নিয়ে আসতে পারবো।